যে সমস্ত মুসলমানরা নবীর জীবন আদর্শের শরিয়া আইন পছন্দ করে না, সে নিজেকে মুসলিম বলার কোনো অধিকার রাখে না। সে টাটকা একটা কাফের, বেঈমান এবং মুরতাদ ছাড়া আর কিছু নয়। ঠিক না বেটি কথা বলেন? যাদের মধ্যে আল্লাহ নাই, রসুল নাই, দিন নাই, ঈমান নাই, কাবা নাই, মক্কা নাই, মদিনা নাই, জান্নাত জাহান্নাম হাসর ময়দান যদি দিলে না ঢুকে, ওরা যেখান থেকে আপনি ধরে আনবেন তাকে আইন এই সমস্ত চেয়ারে বসায় দিবেন, এক একটা ফেরাউন আর নমরুদ হয়ে এরা বের হয়ে যাবে। ঠিক না বেটি কথা বলেন? নামাজের সেজদা একটা মুমিন মুসলমান যেমন দেয় আল্লাহর দরবারে, ক্ষমতার জন্য সাজদা ওটাও আল্লাহর দরবারে হতে হবে, মক্কায় হবে, মদিনায় হবে। কেউ যদি আল্লাহর দরবারে নামাজের সাজদা দেয়, ক্ষমতার সাজদা দিল্লি আর ওয়াশিংটনে দেয়, তাহলে ওর দ্বারা এই জাতি ধ্বংস হওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। ঠিক না বেটি কথা বলেন? আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের অধিপতি, আমি গোটা বিশ্ব জাহানের অধিপতি, রাজাদিরাজ। সবচেয়ে বড় রাজাকে আল্লাহ। মসজিদে যেমন চেতনা আমার, সবচেয়ে বড় আল্লাহ আমার বাজারেও থাকবে, হাটেও থাকবে, মাঠেও থাকবে, প্রান্তরেও থাকবে, মিছিলে থাকবে, স্লোগানে থাকবে, রাজনীতিতে থাকবে, হাইকোর্টে থাকবে, সুপ্রিম কোর্টে থাকবে, সংসদে থাকবে। সবার বড় কে? আরো জোরে বলুন কে? আল্লাহর বড় কেউ আছে? এটা ঢুকাইতে হবে। নবীর জীবনী দিয়েই এই উম্মাহের সংস্কার করতে হবে। নবীর জীবনী বাদ দিয়ে এই জাতির জন্য যত সংস্কার করবেন, পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি সংস্কার আমদানি করবেন, দিন শেষ ওটা আপনার জন্য একটা ভয়াল থাবা হিসেবে আত্মপ্রকাশ করবে। ঠিক না বেটি কথা বলেন? রব্বে কাবার কসম, আল্লাহ পাকের কোরআন ধরে বলি, নবীর আদর্শ জীবনী বাস্তবায়ন করা ছাড়া এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হওয়া আদৌ সম্ভব নয়। ঠিক না বেটি কথা বলেন? মুসলমানদের মধ্যে সেই চেতনাটাকে আবার পুনর্জীবিত করতে হবে। এই চেতনা পুনর্জীবিত করার জন্য মুসলমানদের দিলে এই কথা ঢুকায়া দিতে হবে, একজন মুসলিমের জন্য নবীর আদর্শ ছাড়া মুক্তির কোনো রাস্তা নেই। কারণ কি? কারণ হলো সংস্কার যদি কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী, কোনো জাতি বা কোনো নাস্তিক মুরতাদ বামপন্থীদের থিওরি দিয়ে সংস্কার হয়, এটাও তো মানুষের তৈরি। তারটা আমি মানতে পারবো না, আপনি মানতে পারবেন না, একদল মানলে আরেক দল মানতে পারবে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিয়ে যদি প্রত্যেকটা সেক্টরে সংস্কার করা যায়, তাহলে এই সংস্কার করার দ্বারা শুধু মুসলমান না, রাস্তার কুকুরও ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা পাবে। ঠিক না বেটি কথা বলেন? নতুবা আপনি করলেন, অমুকে বাদ দিল, আমি করলাম, আপনি বাদ দিলেন, ইনারা করলেন, তিনারা বাদ দিলেন, 10 বছর আগে করলেন, 20 বছর পরে বাদ। এরকম ভাবেই যদি আমরা চলতে থাকি, এই জাতির কপালে দুঃখ, দুর্দশা, অস্থিরতা, পেরেশানি ছাড়া মুক্তির কোনো রাস্তা নেই। বিভিন্ন রাষ্ট্রে তো ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে মারে, আর আমরা মুসলমান ভাই ভাই এক মসজিদে নামাজ পড়ি, মসজিদের পাশের গলিতে 2 ভাই মারামারি করে মরে গেলাম। এটাই তো চলছে আমাদের মাঝে। ঠিক না বেটি কথা বলেন? মুসলমানদের শক্তি, সামর্থ্য তো এটা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে ব্যয় করার দরকার ছিল। কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে আমাদের এই জীবন যৌবন ব্যবহার হবে। দুনিয়ার কোনো হীন স্বার্থে একজন মানুষ তার জানকে বিকিয়ে দিতে পারে না। একটা মিথ্যা কথা যেই নবীর 63 বছরের জীবনীতে নেই, যার প্রত্যেকটা কথায় মুক্তা চড়ত, যার প্রত্যেকটা কথা এই পৃথিবীকে আলোকিত, উদ্ভাসিত করত, সেই নবী যদি মডেল না হয়, আদর্শ না হয়, প্রেরণা না হয়, পৃথিবী তার কে হবে বলেন? আর কারো হওয়ার অধিকার আছে? আর কারো হওয়ার অধিকার নেই। আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার পেয়ারা হাবিব, আমি আপনাকে বিশ্বজাহানের জন্য সর্বোত্তম মডেল, আদর্শ হিসেবে পাঠিয়েছি। আপনি হলেন গোটা জাহানের রহমত, আপনি হলেন গোটা জাহানের বরকত। আপনি আসমানওয়ালাদের জন্য রহমত, জমিনওয়ালাদের জন্য রহমত, পশু পাখি, নদ নদী, নালা, সাগর, পাহাড়, চাঁদ, সিতারা, সূর্য, বেঈমান, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, ইমানদার, মুসলমান, যা আছে পৃথিবীতে, দেখি আর না দেখি, সব কিছুর জন্য আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রহমত, দয়া, অনুকম্পা, মহব্বত, আদর্শ। সুবহানাল্লাহ বলেন।
নবী শুধু মসজিদ মাদ্রাসা আব্বা আম্মার জন্য রহমত না, নবী হার সেক্টরের জন্য রহমত। ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, অফিস আদালত, কোর্ট কাছারি, আইন বিচার শাসন, আপনি কোন আইনটা কোন থিওরিটা আছে আপনি আমাকে বলবেন, আমি নবীর জীবনী থেকে সেটার হাদিস বা কোরআন থেকে সেটার উদ্ধৃতি দিব না, এমন কোন বিষয় এই গোটা পৃথিবীর মানুষ খুঁজলেও বের করতে পারবে না। যেই নবীকে আল্লাহ তাআলা এইভাবে উপস্থাপন করলেন, এই নবীর জীবনীতে এমন কোনো কিছু নাই যে আমার আপনার জন্য প্রয়োজন, আর নবী ওই সাজেশন দেয় নাই, এমন কোনো কিছু নাই। একজন মুসলমান মুমিনের রান্নাঘর থেকে সংসদ ভবনের সর্বোচ্চ আসনটা পর্যন্ত এভরিথিং যা কিছু আছে সব কিছুর দিক নির্দেশনা দিয়ে গেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর জীবন দিয়ে আমাদের জীবনে সব চলুক, এটা আমরা চাই কি চাই না? কথা বলেন। অফিস আদালতগুলো, বিচার আচার সবগুলো নবীর জীবন আদর্শ দিয়ে চলুক, কোরআন দিয়ে চলুক, এটা আমরা সবাই চাই তো? কেউ যদি মুসলমান পরিচয় দিয়ে শরিয়া আইন চায় না এই কথা বলে, সে নিজেকে মুসলমান বলার অধিকার রাখে না, সে টাটকা একটা কাফের, বেঈমান এবং মুরতাদ ছাড়া আর কিছু নয়। ঠিক না বেটি? কথা বলেন। এই জন্য শরিয়া আইনের ব্যাপারে আমাদের আজমত, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, এটাই মুক্তির স্লোগান, মুক্তির সোপান, এটাই আমার জান্নাত, এটাই আমার রসুল, এটাই আমার আল্লাহ, এটাই আমার দুনিয়া আখিরাতের শান্তির জখিরা এবং ধনভাণ্ডার। ঠিক না বেটি? কথা বলেন। মুসলমানদের ইমানি চেতনায় আবার জাগ্রত হতে হবে। জাতির পরিবর্তন চাই, সমাজের পরিবর্তন চাই। এখন তো কয়েকজন মানুষ বলা শুরু করছে যে আগেই ভালো ছিলাম। দিন যত যাবে মানুষ বলবে, 50% মানুষ যখন বলবে আগেও ভালো ছিলাম, তাহলে এখন বর্তমান সময়ে যারা আছে এরা পালানোর রাস্তা খুঁজে পাবে না। ঠিক না বেটি? কথা বলেন। নবীর আদর্শ তো বাস্তবায়ন করবেন। আপনি সংস্কার করেন, কিশোর গ্যাং দূর করেন। কি কাজ করলে কিশোর গ্যাং হয়? কি কাজ করলে আমার মেয়ে রাস্তায় ধর্ষিতা হয়? কি কাজ করলে ছেলে দোকান থেকে ছুরি কিনে বাপ মাকে হত্যা করে? কি কাজ করার দ্বারা ফাঁসি হয়? কি কাজ করার দ্বারা সমাজের যুবক উশৃঙ্খল হয়? মাদক কেন তৈরি হয়? জুয়া কেন তৈরি হয়? কেন আজকে সমাজ ধ্বংসের পথে যাচ্ছে? সংস্কার হবে এগুলো। আচ্ছা, এইগুলো সংস্কার করতে গেলে এক নম্বরে আপনাকে নবীর আদর্শগুলোকে মুসলমানদের কলেজ, ইউনিভার্সিটি, স্কুলের সিলেবাসভুক্ত করতে হবে। ঠিক না বেটি? কথা বলেন। এটা তো আশা ছিল আমার, আপনার, লাখো লাখো মুমিন মুসলমানের হৃদয়ের দাবি, প্রাণের দাবি ছিল। এটা তো আকাশ কুসুম স্বপ্নের মতো এখন আপনার কাছে। 2 সপ্তাহ আগে এজেন্ডা এসছে, সার্কুলেশন আসছে যে এই দেশে 56,000 প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। যাদের মধ্যে আল্লাহ নাই, রসুল নাই, দিন নাই, ঈমান নাই, কাবা নাই, মক্কা নাই, মদিনা নাই, ওরা যেখান থেকে আপনি ধরে আনবেন তাকে আইন এই সমস্ত চেয়ারে বসায় দিবেন, এক একটা ফেরাউন আর নমরুদ হয়ে এরা বের হয়ে যাবে। ঠিক না বেটি? কথা বলেন। আল্লাহ, রসুল, ঈমান, আমল, জান্নাত, জাহান্নাম, হাসর ময়দান যদি দিলে না ঢুকে, যাকে ফেরেশতা মনে করে বসাবেন ও একটা ফেরাউন নমরুদ হয়ে আত্মপ্রকাশ করবে। মানুষ আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে, কোথাও নিরাপত্তা নেই। সত্য বললাম না মিথ্যা বললাম? মামলা করতে চাইলে মামলা নিতে চায় না। যেখানে প্রশাসনিক ব্যবস্থাটার কাঠামো পুরা ভেঙে পড়েছে, যার কারণেই তো মানুষ 2-1 বলা বলি শুরু করছে আগে ভালো ছিলাম। সংস্কার করার পরিবর্তে আপনি 56,000 প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিবেন। এর অর্থ কি? এই জাতি ধ্বংস হওয়া যতটুকুন বাকি আছে ওরা পুরাটা ধ্বংস করে তারপরে গদি ছাড়বে। ঠিক না বেটি? কথা বলেন। আমি আপনাদেরকে আগেও আলোচনা করেছি, গান ইসলামে এটা হারাম। মুসলমানদের সভ্যতায় গান নাই, ডোল নাই, তবলা নাই, বাদ্য নাই, হারমোনিয়াম নাই, গিটার নাই। এটা ইসলাম ধর্মে নাই, এটা ভিন্ন ধর্মে থাকতে পারে। নবীর শানে বাদ্যযন্ত্র ছাড়া নাতে রাসূল আসতে পারে, দেশাত্মবোধক গজল আসতে পারে, মরমী সঙ্গীত আসতে পারে বাপ্পার নামে, দেশ জাতি উন্নতির কল্পে, যেটার শব্দ অর্থটা
শিক্ষণীয়, সেটা হারমোনিয়াম, গিটার, বাঁশি এগুলো ছাড়া গাওয়া যাইতে পারে, এটার অনুমোদন ইসলামে অবশ্যই আছে। কিন্তু গানের শিক্ষক কি শিখাবে? গান শিখাবে, নাচ শিখাবে, একতারা কেমনে বাজাইতে হয়, দোতারা কেমনে বাজাইতে হয়, কেমনে নাচতে হয়, কেমনে উশৃঙ্খল হইতে হয়। 10টা মেয়ে নাচবে, 200টা যুবক সামনে হা করে তাকাবে। এরা কি ফেরেশতা? পরিস্থিতি পরিবেশটা কি হবে? যে সমস্ত কাজ করলে দর্শন বেড়ে যাচ্ছে, পরকীয়া বেড়ে যাচ্ছে, ইফটিজিং বেড়ে যায়। গানের শিক্ষক নিয়োগ দেওয়ার অর্থ তো সেটাই আবার আরো বাড়িয়ে দেওয়া। কি আমি কি ভুল বললাম না ঠিক বললাম? কথা বলেন। এটার মেসেজটা কি? ভোট দেন, ভোট নেন। আমরা যারা মুসলমান আছি আমরা কি এটা চাই কিনা? আমার সন্তান গান শিখুক, এটা কি আমি চাই? এটা কেউ চাই না। ভোট নেন না। 100% মুসলমানদের মধ্যে 80% বলবে না আমরা এগুলো চাই না, ইসলাম বিরোধী চাই না। 20% চাবে, ওরা তো মুনাফিকের কাতারে। মুসলমান নাম বিক্রি করা সমাজটা খায়, ঠিক না বেটি? কথা বলেন। আচ্ছা, তোর এটা গণতন্ত্র না? গণতন্ত্রের দেশে গণ অধিকার কোথায়? যেখানে 80% মুসলমান ইসলাম বিরোধী কোনো নীতি চায় না, আইন চায় না, আদর্শ চায় না। যোগের পর যোগ যে চিল্লাইলেন, কত পিটা পাটা খাইলেন, আন্দোলন সংগ্রাম করলেন। আচ্ছা বলেন, গণমানুষের অধিকার কি বাস্তবায়িত হয়েছে? কথা বলেন, হয়েছে? হবে না। এই ধাক্কা ধাক্কি করতে থাকলে আরো 1000 বছর পরেও আইসা একজন বলবে ও স্বাধীনতা বিরোধী, আরেকজন বলবে আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। চলতেই থাকবে। কেন? পরিবর্তন তো আসতে হবে ইসলাম দিয়ে। আমরা দুই ভাই, আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকতে পারে। আসো বুকে বুক মিলাই। বুকে বুক মিলানোর 1 নম্বর রাস্তা হলো আল কোরআন। বুকে বুক মিলানোর 1 নম্বর পন্থা সমাধান নবী করিমের জীবন আদর্শ। ঠিক না বেটি? কথা বলেন। কিন্তু সেটা না হয়ে তার ভিন্ন চিত্র। আজকের এই পবিত্রতম মহিমান্বিত বরকতময় জুমআর দিনে উপস্থিত মুআজ্জাজ মুকাররাম মুহতারাম সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাচারা, আমাদের মহান মালিক অনন্ত অসীম প্রেমময় রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে এই জান্নাতের বাগানে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। আমরা সবাই মহান রব্বুল আলামিনের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমত শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের 21তম পারায় অবস্থিত 33 নম্বর সূরা সূরাতুল আহজাব এর 21 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন এই আয়াতের নূর বারাকাত আমাদের সবাইকে নসিব করুক। সবাই বলুন আমিন। আজকের আলোচনার বিষয়বস্তু হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, সিরাতুন নবী থেকে, নবীজির জীবন আদর্শ থেকে। সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ পাক পরওয়ারদিগার ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ পাক বলেন, অবশ্যই অবশ্যই তোমাদের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে উসওয়াতুন হাসানা, সর্ব উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। তোমাদের জীবনে, মুসলমানের জীবনে, কালিমা ওয়ালার জীবনে, একজন মুমিন ইমানদারের জীবনে, লাকাদ কানা লাকুম, তোমাদের জীবনে রয়েছে ফি রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে উসওয়াতুন হাসানা, সর্ব উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন।
তিন শ্রেণীর মানুষের জন্যে নবীর জীবনী থেকে মুসলমান মুমিনের জন্য উত্তম আদর্শ। আল্লাহ পাক বলেন, 1 নম্বর, লিমান কানা ইয়ারজুল্লাহ, যেই মুসলমান মুমিন সে আল্লাহ পাককে ভালোবাসে। 1 নম্বর, যে মুসলমান মুমিন আল্লাহ পাককে ভালোবাসে। 2 নম্বর, ওয়াল ইয়াউমাল আখির, যে মুমিন মুসলমান আখিরাতে বিশ্বাসী, জান্নাতে বিশ্বাসী, পরজগতের শান্তি এবং সুখে বিশ্বাসী। 3 নম্বর, ওয়া যাকারাল্লাহা কাসীরা, যেই মুমিন মুসলমান ইমানদার আল্লাহ পাককে জীবনের সব কিছুর চাইতে বেশি বেশি করে স্মরণ করে, উঠতে বসতে চলতে ফিরতে হার কদমে দিনে এবং রাত্রে যখন তার মনে চায় দিল সায় দেয়, তখন সে আল্লাহ পাকের স্মরণ করে, আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের নাম নেয়, আল্লাহ পাকের ঘোষণা দেয়, আল্লাহ পাকের বড়ত্বের জয়ধ্বনি দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর জীবনীতে এই উম্মতের আদর্শ রয়েছে, উত্তম আদর্শ 3 কোয়ালিটি সম্পন্ন মানুষের জন্যে। 1 নম্বর, যে আল্লাহ পাককে ভালোবাসে। 2 নম্বর, যে আখিরাতের জীবনে বিশ্বাসী। 3 নম্বর, যে তার জীবনের সব কিছুর ক্ষেত্রে আল্লাহ পাককে স্মরণ করে এবং আল্লাহকে প্রাধান্য দেয়। ঠিক না বেঠিক কথা বলেন? উসওয়া আমাদের জন্য নবীর জীবনীতে সর্বোত্তম আদর্শ। আদর্শ বলতে কি বোঝায়? উসওয়া মানে কি? কুদওয়া আরেকটি শব্দ, যেটাকে আমরা মডেল বলি, যে উনি আমার মডেল, উনি আমার আদর্শ। উসওয়াতুন, কুদওয়াতুন, আদর্শ, মডেল আমাদের জন্য কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শ কাকে বলা হয়? যার কথা কাজ ব্যক্তিত্বকে পিছন থেকে পিছনওয়ালারা দেখে অনুসরণ করে থাকে, যে ওনার কথার মতো যেন আমার কথা হয়, ওনার কাজের মতো যেন আমার কাজ হয়, ওনার ব্যক্তিত্বটা যেমন, আমি যেন ওনার একজন নগণ্য অনুসারী হয়ে ওনার পূর্ণ ব্যক্তিত্বটা মৃত্যুর আগ পর্যন্ত হার হামেশায় যেন কাজে লাগাতে পারি। এই হলো আদর্শ এবং উসওয়া। যার কি করা হবে? অনুসরণ করা হয়, যাকে মডেল মানা হবে, যাকে আদর্শ মানা হবে, যাকে আমরা আমাদের জীবন পথের সর্বশ্রেষ্ঠ গাইডলাইন বানাবো, তাকে বলা হয় উসওয়া, আদর্শ। আর এই আদর্শের অধিকারী যিনি, তিনি হলেন আমাদের জন্য মডেল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে কি কারো কোনো সন্দেহ আছে? কথা বলেন, কারো কোনো সন্দেহ আছে? যার সন্দেহ থাকবে, এক তো হলো সে ঈমানদার না, মুসলমান না। আল্লাহ পাক নবী করিমের শানে বলেছেন 29 পারা সূরাতুল কালামের শুরু দিক দিয়ে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে আমার প্যারা হাবিব, আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। যেই নবীর জীবনীতে, যেই নবীর জীবনে একটা মিথ্যা কথা যেই নবীর 63 বছরের জীবনীতে নেই, যার প্রত্যেকটা কথায় মুক্তা চড়ত, যার প্রত্যেকটা কথা এই পৃথিবীকে আলোকিত উদ্ভাসিত করত, সেই নবী যদি মডেল না হয়, আদর্শ না হয়, প্রেরণা না হয়, পৃথিবীতে আর কে হবে বলেন? আর কারো হওয়ার অধিকার আছে? আর কারো হওয়ার অধিকার নেই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার প্যারা হাবিব, আমি আপনাকে বিশ্বজাহানের জন্য সর্বোত্তম মডেল, আদর্শ হিসেবে পাঠিয়েছি। আপনি হলেন গোটা জাহানের রহমত, আপনি হলেন গোটা জাহানের বরকত।
আপনি আসমানওয়ালাদের জন্য রহমত, জমিনওয়ালাদের জন্য রহমত, পশু পাখি, নদ নদী, নালা, সাগর, পাহাড়, চাঁদ, সিতারা, সূর্য, বেঈমান, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, ইমানদার, মুসলমান, যা আছে পৃথিবীতে, দেখি আর না দেখি, সব কিছুর জন্য আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রহমত, দয়া, অনুকম্পা, মহব্বত, আদর্শ। সুবহানাল্লাহ বলেন। যেই নবীকে আল্লাহ তাআলা এইভাবে উপস্থাপন করলেন, এই নবীর জীবনীতে এমন কোনো কিছু নাই যে আমার আপনার জন্য প্রয়োজন, আর নবী ওই সাজেশন দেয় নাই, এমন কোনো কিছু নাই। একজন মুসলমান মুমিনের রান্নাঘর থেকে সংসদ ভবনের সর্বোচ্চ আসনটা পর্যন্ত এভরিথিং যা কিছু আছে সব কিছুর দিক নির্দেশনা দিয়ে গেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কি বিশ্বাস হয় নাকি অবিশ্বাস আছে কারো? প্রত্যেকটা বিষয়ের জন্য নবী হলেন উসওয়া, প্রত্যেকটা বিষয়ের জন্য নবী হলেন আদর্শ। এবার আপনার ইমানের মধ্যে এটা ঢুকান, যেই নবী হলেন আমাদের আদর্শ, যেই নবী হলেন রহমত, ওই নবীর আদর্শ রহমতটা একজন মুসলমান তার জীবনের চলার পথে যেই কোনো জায়গায় ফিট করবে, ওই জায়গাটা আলোকিত হবে, সুবাসিত হবে, ওই জায়গাটা ফাসাদ মুক্ত হবে, ওই জায়গা থেকে নতুন করে আবার কাশবনের সেই ফুটন্ত ফুল আবার সেখানে উদ্ভাসিত হবে। ঠিক না বেঠিক কথা বলেন? নবী শুধু নামাজের জন্যই আদর্শ না, এই সিস্টেম, এই পদ্ধতি, ধ্যান ধারণা মুসলমান থেকে বাদ দিতে হবে। এমন সময় নবী পৃথিবীতে আগমন করেছেন, জোরজার মুল্লুক তার, ধর্মার কাটখা, মানুষের এমন কোন হীন কর্মকাণ্ড নাই যে নবীর আগমনের পূর্বে এই জাতি করে নাই। এমন কোন নিকৃষ্ট কাজ নাই আইয়ামে জাহেলি সমাজে মানুষরা করে নাই। সেই বর্বর যুগে, বর্বর সমাজে, সেই বর্বর অপসংস্কৃতিকে দূর করার জন্যে আল্লাহ তাআলা সিরাজাম মুনীরা, আলোকিত সূর্য হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই নবীর মেহনতে, সেই নবীর চেষ্টায়, প্রচেষ্টায় এই জাতি পেয়েছিল একটি সোনালী যুগ, সমাজ পেয়েছিল একটি, কতগুলো সোনালী মানুষ, বিশ্ব পেয়েছিল একটি মডেল আদর্শিক সমাজ ব্যবস্থা। জাহালাত, কুফর, শিরিকের অন্ধকার থেকে নবী করিম এই মানব সভ্যতাকে মুক্তি দিয়েছেন আর জান্নাতের রাস্তায় চালিয়ে দিয়েছেন। আজকের এই সমাজে, আজকের এই যুগে, আজকের এই পৃথিবীতে আইয়ামে জাহেলিয়াত যুগে ঘটছে এমন কোন নিকৃষ্ট কাজ নাই বর্তমান আজকের সমাজে, আজকের দেশে, আজকের পৃথিবীতে ঘটে না। ঠিক না বেঠিক কথা বলেন? ভাই, চিত্র তো দুইটা, নবী আগমনের আগের এক চিত্র আর বর্তমান বিশ্বের এক চিত্র। নবী আগমনের আগের যেই চিত্র ছিল, বর্তমান বিশ্বে, পৃথিবীতে একই চিত্রগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হচ্ছে। সমাধান, উত্তরণের রাস্তা কোন জায়গায়, উত্তরণের পথ কোনটা বলেন? নবী আসার আগে যা ছিল, নবী আগমনের দ্বারা যা দূর করে ফেলা হয়েছে, এখনো আমাদের মধ্যে যত অস্থিরতা যা কিছু আছে, সব কিছুর একমাত্র সমাধান নবীর জীবনী আদর্শকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা। ঠিক না বেঠিক কথা বলেন? কোনো সন্দেহ আছে? এই মেমোরিটা ঢুকাইতে হবে। ভারত উপমহাদেশ মুসলমানরা 700 বছর স্বাধীন পরিচালনা করেছে। 700 বছর ধরে ভারত উপমহাদেশ মুসলমানদের করতলে ছিল। রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় শিক্ষা চালু ছিল। কোন শিক্ষা থাক বা না থাক, ধর্মীয় শিক্ষা থাকতে হবে। কেননা ধর্মীয় শিক্ষা ছাড়া পুরো আখিরাতটাই তার অন্ধকার। ধর্মীয় শিক্ষা ছাড়া একটা মানুষের দিল অন্ধকার,
ধর্মীয় শিক্ষা যার নাই তার আল্লাহ নাই, তার রসুল নাই, তার কবর নাই, আখিরাত নাই, ফুলসিরাত নাই, মিজান নাই, ও জান্নাত জাহান্নামের কিছুই বোঝে না। ওই বেটা হিংস্র না হলে কে বনের বাঘ কি হিংস্র হবে? ঠিক না বেটি কথা বলেন? এই সমাজে, এই দেশে, এই সভ্যতায় যে যত হিংস্র, বাঘ ভাল্লুকের চাইতে আরো বেশি হিংস্র, জোরজার মুল্লুকতা, তার মধ্যে ধর্মীয় শিক্ষার তত অভাব আছে। দেখেন, কোনো সন্দেহ নেই, বিলকুল কোনো সন্দেহ নেই। ধর্মীয় শিক্ষার প্রচার প্রসার ঘটান, সমাজ থেকে নব্য জাহিলিয়াত সব দূর হয়ে যাবে। 700 বছর মুসলমানরা স্বাধীন করলো, রাষ্ট্র পরিচালনা করলো, রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় শিক্ষা ছিল। মুসলমানরা যখন তাহজিব তামাদ্দুন ইসলামিক কৃষ্টি কালচার থেকে সরে গেছে, ইংরেজরা ব্যবসার নামে এসে এই ভারত উপমহাদেশে আসন গেড়ে বসে 200 বছর মুসলমানদেরকে শাসন করছে, আর জায়গায় জায়গায় কচু কাটা করে মুসলিম সন্তানদের লাশকে নদীতে ভাসিয়ে দিছে। ঠিক না বেটি কথা বলেন? সে গৌরব উজ্জ্বল ইতিহাস আবার আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। এই ফিরিয়ে আনার জন্য মুসলমানদের ইমানি চেতনায় আবার জাগ্রত হতে হবে। পৃথিবীর পরিবর্তন চাই, জাতির পরিবর্তন চাই, সমাজের পরিবর্তন চাই। রব্বে কাবার কসম, আল্লাহ পাকের কোরআন ধরে বলি, নবীর আদর্শ জীবনী বাস্তবায়ন করা ছাড়া এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হওয়া আদৌ সম্ভব নয়। ঠিক না বেটি কথা বলেন? আদৌ সম্ভব নয়। নবী শুধু মসজিদ মাদ্রাসা আব্বা আম্মার জন্য রহমত না, নবী হার সেক্টরের জন্য রহমত। ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, অফিস আদালত, কোর্ট কাছারি, আইন বিচার শাসন, আপনি কোন আইনটা, কোন থিওরিটা আছে আপনি আমাকে বলবেন। আমি নবীর জীবনী থেকে সেটার হাদিস বা কোরআন থেকে সেটার উদ্ধৃতি দিব না, এমন কোন বিষয় এই গোটা পৃথিবীর মানুষ খুঁজলেও বের করতে পারবে না। সব সমস্যার সমাধান দিতে পারে কে? আল কোরআন। মুসলমানদের মধ্যে সেই চেতনাটাকে আবার পুনর্জীবিত করতে হবে। এই চেতনা পুনর্জীবিত করার জন্য মুসলমানদের দিলে এই কথা ঢুকায়া দিতে হবে, একজন মুসলিমের জন্য নবীর আদর্শ ছাড়া মুক্তির কোনো রাস্তা নেই। নামাজের সাজদা যেই রকম দেয় কার দরবারে? কথা বলেন না কেন? নামাজের সাজদা একটা মুমিন মুসলমান যেমন দেয় আল্লাহর দরবারে, ক্ষমতার জন্য সাজদা ওটাও আল্লাহর দরবারে হতে হবে, মক্কায় হবে, মদিনায় হবে। কেউ যদি আল্লাহর দরবারে নামাজের সাজদা দেয়, ক্ষমতার সাজদা দিল্লি আর ওয়াশিংটনে দেয়, তাহলে ওর দ্বারা এই জাতি ধ্বংস হওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। ঠিক না বেটি কথা বলেন? সাজদা দেয় আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের অধিপতি, আমি গোটা বিশ্ব জাহানের অধিপতি, রাজাদিরাজ। সবচেয়ে বড় রাজাকে আল্লাহ, মালিকুল আমলাক। ওনার চাইতে এত বড় রাজা আর নাই। উনি খালেক, উনি অদ্বিতীয়, তার কোনো দ্বিত্ব নাই। আহাদুন সামাদুন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আমরা সব জায়গায় মুসলমানের এই চেতনা রাখতে হবে। মসজিদে যেমন চেতনা আমার সবচেয়ে বড় আল্লাহ, আমার বাজারেও থাকবে, হাটেও থাকবে, মাঠেও থাকবে, প্রান্তরেও থাকবে, মিছিলে থাকবে, স্লোগানে থাকবে, রাজনীতিতে থাকবে, হাইকোর্টে থাকবে, সুপ্রিম কোর্টে থাকবে, সংসদে থাকবে। সবার বড় কে? আরো জোরে বলুন কে? আল্লাহর বড় কেউ আছে? এটা ঢুকাইতে হবে। কয়েকদিন আগে বাইতুল মুকাররম মসজিদের সম্মানিত খতিব শেখুল হাদিস আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা বাংলাদেশের হাদিস শাস্ত্রের মধ্যে একবারে সর্ব উচ্চ স্তরের মহামনীষীদের তিনি হলেন অন্যতম একজন। গোটা পৃথিবীতে যাকে হাদিস শাস্ত্রের একজন মহাজ্ঞানী হিসেবে চিনে, হাজার হাজার লাখ লাখ যার ছাত্র তৈরি করা হয়েছে। আপনি কি দেখেছেন বাইতুল মুকাররমের খতিব সাহেব বর্তমানে আছেন যিনি, ওনাকে কে দেখছেন? দেখি তো একটু হাত তুলবেন কষ্ট করে।
মাশাআল্লাহ, বেশিজন দেখেন নাই, বেশিজন দেখেন নাই। এলেমের পাহাড়, কিন্তু দেখতে অত্যন্ত জীর্ণ শীর্ণ, একেবারে আমাদের মতো এত উঁচা লম্বা না, কিন্তু এলেমের পাহাড়, গোটা অস্তিত্বটাই তার, যার লাইব্রেরি। তিনি বাইতুল মোকাররম মসজিদে খুতবা দিয়েছিলেন, আমাদের ওস্তাদ সমতুল্য। 2 সপ্তাহ আগে আমি স্বপ্ন যোগে দেখেছি যে বাইতুল মোকাররম মসজিদের খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আমার বাসায় আসছেন। আমি ওনাকে নাস্তা করাইছি, ওনাকে খানা খাইয়েছি, অত্যন্ত আদর যত্ন করেছি, অত্যন্ত খুশি হলেন এবং দোয়া দিলেন, চলে গেলেন। সেই স্বপ্ন ভাঙ্গার পর এখনো চিন্তা করছি যে কখন যাব, এই স্বপ্নের কথাটা ব্যক্ত করব। তিনি যেই কথাটা হাজারো মুসল্লিদের সামনে তিনি তুলে ধরেছিলেন, নবীর জীবনী দিয়েই এই উম্মাহের সংস্কার করতে হবে। নবীর জীবনী বাদ দিয়ে এই জাতির জন্য যত সংস্কার করবেন, পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি সংস্কার আমদানি করবেন, দিন শেষ ওটা আপনার জন্য একটা ভয়াল থাবা হিসেবে আত্মপ্রকাশ করবে। ঠিক না বেটি, কথা বলেন? কারণ কি? কারণ হলো, সংস্কার যদি কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী, কোনো জাতি বা কোনো নাস্তিক মোরতাদ বামপন্থীদের থিওরি দিয়ে সংস্কার হয়, এটাও তো মানুষের তৈরি, তারটা আমি মানতে পারবো না, আপনি মানতে পারবেন না, একদল মানলে আরেক দল মানতে পারবে না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিয়ে যদি প্রত্যেকটা সেক্টরে সংস্কার করা যায়, তাহলে এই সংস্কার করার দ্বারা শুধু মুসলমান না, রাস্তার কুকুরও ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা পাবে। ঠিক না বেটি, কথা বলেন? রাস্তার কুকুর ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা পাবে। নতুবা আপনি করলেন, অমুকে বাদ দিল, আমি করলাম, আপনি বাদ দিলেন, ইনারা করলেন, তিনারা বাদ দিলেন, 10 বছর আগে করলেন, 20 বছর পরে বাদ। এরকম ভাবেই যদি আমরা চলতে থাকি, এই জাতির কপালে দুঃখ, দুর্দশা, অস্থিরতা, পেরেশানি ছাড়া মুক্তির কোনো রাস্তা নেই। বিভিন্ন রাষ্ট্রে তো ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে মারে, আর আমরা মুসলমান ভাই ভাই এক মসজিদে নামাজ পড়ি, মসজিদের পাশের গলিতে 2 ভাই মারামারি করে মরে গেলাম। এটাই তো চলছে আমাদের মাঝে। ঠিক না বেটি, কথা বলেন? কি ভাই, মুসলমানদের শক্তি সামর্থ্য তো এটা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে ব্যয় করার দরকার ছিল। কাফের মুশরিক বেঈমানদের বিরুদ্ধে আমাদের এই জীবন যৌবন ব্যবহার হবে। দুনিয়ার কোনো হীন স্বার্থে একজন মানুষ তার জানকে বিকিয়ে দিতে পারে না। ঠিক না বেটি, কোনো সন্দেহ আছে? কত কিছু হচ্ছে, এটা হচ্ছে, সেটা হচ্ছে। দিন শেষে এখন তো কয়েকজন মানুষ বলা শুরু করছে যে আগেই ভালো ছিলাম। দিন যত যাবে মানুষ বলবে, 50% মানুষ যখন বলবে আগেও ভালো ছিলাম, তাহলে এখন বর্তমান সময়ে যারা আছে এরা পালানোর রাস্তা খুঁজে পাবে না। ঠিক না বেটি, কথা বলেন? নবীর আদর্শ তো বাস্তবায়ন করবেন। আপনি সংস্কার করেন, কিশোর গ্যাং দূর করেন। কি কাজ করলে কিশোর গ্যাং হয়? কি কাজ করলে আমার মেয়ে রাস্তায় ধর্ষিতা হয়? কি কাজ করলে ছেলে দোকান থেকে ছুরি কিনে বাপ মাকে হত্যা করে? কি কাজ করার দ্বারা ফাঁসি হয়? কি কাজ করার দ্বারা সমাজের যুবক উশৃঙ্খল হয়? মাদক কেন তৈরি হয়? জুয়া কেন তৈরি হয়? কেন আজকে সমাজ ধ্বংসের পথে যাচ্ছে? সংস্কার হবে এগুলো। আচ্ছা, এইগুলো সংস্কার করতে গেলে 1 নম্বরে আপনাকে নবীর আদর্শগুলোকে মুসলমানদের কলেজ, ইউনিভার্সিটি, স্কুলের সিলেবাসভুক্ত করতে হবে। ঠিক না বেটি, কথা বলেন? এটা তো আশা ছিল আমার, আপনার, লাখো লাখো মুমিন মুসলমানের হৃদয়ের দাবি, প্রাণের দাবি ছিল। এটা তো আকাশ কুসুম স্বপ্নের মতো এখন আপনার কাছে। 2 সপ্তাহ আগে এজেন্ডা এসছে, সার্কুলেশনে আসছে যে এই দেশে 56,000 প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। যাদের মধ্যে আল্লাহ নাই, রসুল নাই, দিন নাই, ঈমান নাই, কাবা নাই, মক্কা নাই, মদিনা নাই, ওরা যেখান থেকে আপনি ধরে আনবেন তাকে আইন এই সমস্ত চেয়ারে বসায় দিবেন, এক একটা ফেরাউন আর নমরুদ হয়ে এরা বের হয়ে যাবে। ঠিক না বেটি, কথা বলেন? আল্লাহ, রসুল, ঈমান, আমল, জান্নাত, জাহান্নাম, হাসরের ময়দান যদি দিলে না ঢুকে, যাকে ফেরেশতা মনে করে বসাবেন ও একটা ফেরাউন নমরুদ হয়ে আত্মপ্রকাশ করবে।
মানুষ আজকে নিরাপত্তাহীনতায় ভুগছে, কোথাও নিরাপত্তা নেই। সত্য বললাম না মিথ্যা বললাম? মামলা করতে চাইলে মামলা নিতে চায় না। যেখানে প্রশাসনিক ব্যবস্থাটার কাঠামো পুরা ভেঙে পড়েছে, যার কারণেই তো মানুষ দুই একজন বলা বলি শুরু করছে, আগে ভালো ছিলাম। সংস্কার করার পরিবর্তে আপনি 56,000 প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিবেন। এর অর্থ কি? এই জাতি ধ্বংস হওয়া যতটুকুন বাকি আছে ওরা পুরাটা ধ্বংস করে তারপরে গদি ছাড়বে। ঠিক না বেঠিক কথা বলেন? আমি আপনাদেরকে আগেও আলোচনা করেছি, গান ইসলামে এটা হারাম। মুসলমানদের সভ্যতায় গান নাই, ডোল নাই, তবলা নাই, বাদ্য নাই, হারমোনিয়াম নাই, গিটার নাই। এটা ইসলাম ধর্মে নাই, এটা ভিন্ন ধর্মে থাকতে পারে। নবীর শানে বাদ্যযন্ত্র ছাড়া নাতে রাসূল আসতে পারে, দেশাত্মবোধক গজল আসতে পারে, মরমী সঙ্গীত আসতে পারে বাপ্পার নামে। দেশ জাতি উন্নতির কল্পে যেটার শব্দ অর্থটা শিক্ষণীয়, সেটা হারমোনিয়াম, গিটার, বাঁশি এগুলো ছাড়া গাওয়া যাইতে পারে। এটার অনুমোদন ইসলামে অবশ্যই আছে। কিন্তু গানের শিক্ষক কি শিখাবে? গান শিখাবে, নাচ শিখাবে, একতারা কেমনে বাজাইতে হয়, দোতারা কেমনে বাজাইতে হয়, কেমনে নাচতে হয়, কেমনে উশৃঙ্খল হইতে হয়। 10টা মেয়ে নাচবে, 200টা যুবক সামনে হা করে তাকাবে। এরা কি ফেরেশতা? পরিস্থিতি পরিবেশটা কি হবে? যে সমস্ত কাজ করলে দর্শন বেড়ে যাচ্ছে, পরকীয়া বেড়ে যাচ্ছে, ইফটিজিং বেড়ে যায়। গানের শিক্ষক নিয়োগ দেওয়ার অর্থ তো সেটাই আবার আরো বাড়িয়ে দেওয়া। কি আমি কি ভুল বললাম না ঠিক বললাম? কথা বলেন। এটার মেসেজটা কি? ভোট দেন, ভোট নেন। আমরা যারা মুসলমান আছি আমরা কি এটা চাই কিনা? আমার সন্তান গান শিখুক, এটা কি আমি চাই? এটা কেউ চাই না। ভোট নেন না। 100% মুসলমানদের মধ্যে 80% বলবে না আমরা এগুলো চাই না, ইসলাম বিরোধী চাই না। 20% চাবে, ওরা তো মুনাফিকের কাতারে। মুসলমান নাম বিক্রি করে সমাজটা খায়। ঠিক না বেটি? কথা বলেন। আচ্ছা, তোর এটা গণতন্ত্র না? গণতন্ত্রের দেশে গণ অধিকার কোথায়? যেখানে 80% মুসলমান ইসলাম বিরোধী কোনো নীতি চায় না, আইন চায় না, আদর্শ চায় না। যোগের পর যোগ যে চিল্লাইলেন, কত পিটা পাটা খাইলেন, আন্দোলন সংগ্রাম করলেন। আচ্ছা বলেন, গণমানুষের অধিকার কি বাস্তবায়িত হয়েছে? কথা বলেন, হয়েছে? হবে না। এই ধাক্কা ধাক্কি করতে থাকলে আরো 1000 বছর পরেও আইসা একজন বলবে ও স্বাধীনতা বিরোধী, আরেকজন বলবে আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। চলতেই থাকবে। কেন? পরিবর্তন তো আসতে হবে ইসলাম দিয়ে। আমরা দুই ভাই, আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকতে পারে। আসো বুকে বুক মিলাই। বুকে বুক মিলানোর 1 নম্বর রাস্তা হলো আল কোরআন। বুকে বুক মিলানোর 1 নম্বর পন্থা সমাধান নবী করিমের জীবন আদর্শ। ঠিক না বেটি? কথা বলেন। কিন্তু সেটা না হয়ে তার ভিন্ন চিত্র। আচ্ছা, এই দেশে কাদিয়ানি নামে একটা সম্প্রদায় আছে, সবাই জানি তো? আচ্ছা, সবার আকীদা কি? কাদিয়ানি কাফের না মুসলমান? সবাই বলেন, আরো জোরে বলেন। কাদিয়ানি যে কাফের না এই কথা বলবে সেও কাফের। যারা কাদিয়ানির পক্ষ নিবে সেও কাফের। যারা কাদিয়ানিকে সাহায্য করবে সেও কাফের। যারা কাদিয়ানিদেরকে শেল্টার দিবে তারাও কাফের। কাদিয়ানিদেরকে কাফের ঘোষণায় যারা বাধা দিবে তারাও কাফের। যে আইন বাধা দিবে সে আইন কুফরি, যে জজ বাধা দিবে সে জজ কাফের। যদি কোনো সরকারের জায়গা হয় তারাও কাফের। ঠিক না বেঠিক? কথা বলেন। কাদিয়ানি কাফের এই ঘোষণাটা 53 বছর ধইরা আমি আপনি গলা ফাটায়া বলতে বলতে আমার বাপদাদারা মরে গেছে। আপনার বাপদাদারাও এই স্লোগান দিয়ে মরে গেছে। আমরাও এই স্লোগান দিদি দিতে এখন মৃত্যুর পথযাত্রী। কার কখন মরণ আসে কেউ তো জানি না। আচ্ছা, এই যে মসজিদে যারা আছেন, আপনাদের প্রাণের দাবি কি? আমাদের নবী হলেন খাতামুন নবীন, আল্লাযী লা নবিয়্যা বা'দ। ওনার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। উনি সর্বশেষে আসছেন, তবে সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, আসমান জমিনের নবী, জান্নাতেও তিনি নবী হিসাবে থাকবেন। সুবহানাল্লাহ বলেন। এই নবী শেষ নবী এটা না বলে কাদিয়ানিরা নবীর শানে ভ্রান্তি সৃষ্টি কইরা গোলাম আহমদ কাদিয়ানিকে ছায়া নবী, জিল্লি নবীর কাতারে দাঁড় করায়।
এইরকম একটা সংখ্যা লঘিষ্ঠ সম্প্রদায় এই দেশে আছে না নেই? আচ্ছা, কাদিয়ানি নিজেকে মুসলমান বলে দাবি করার অধিকার রাখে? কথা বলেন সবাই। রাখে না। আমরা কিন্তু ধরেন 53 বছর ধরে কিন্তু চিল্লাচ্ছি, 53 বছর ধরে হাজার হাজার লাখ লাখ ওয়াজ হচ্ছে। এই দেশের আপনি 95% মুসলমান যদি ধরেন, মুনাফিক আর বেঈমান যদি না হয়, 90% মুসলমানের দিলের দাবি, কলিজার দাবি, রক্ত দিয়ে হলেও তার এই দাবি যে কাদিয়ানিকে এই দেশে অমুসলিম ঘোষণা করা হোক। ঠিক না বেটি? কথা বলেন। 53 বছর তো সংখ্যাগরিষ্ঠ মানুষের এত সমর্থন থাকা সত্ত্বেও কাদিয়ানিদেরকে তো রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা হলো না কেন, করলো না কেন? শুধু গণতন্ত্র করে করে এই জীবন যৌবন শেষ হয়ে যাবে, দিন শেষে দেখবেন এটার তলা নাই। 90% মুসলমান যেখানে চায় না, ভাই গান মানে কি? আমি একদিন আলোচনা করেছিলাম, যেখানে নাচ হবে, গান হবে, আল্লাহ পাকের লানত হয়। যে গান শুনবে তার উপর আল্লাহ লানত, যেই ঘরওয়ালারা গান শুনবে তাদের উপর লানত, যারা গান বাদ্যে টাকা দিবে, ডোল তবলায় টাকা দিবে, হারমোনিয়ামে টাকা দিবে, তাদের উপর আল্লাহ 24 ঘন্টা লানত বর্ষণ করতে থাকেন। এর এক একটা টাকা তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। ঠিক না বেটি? কথা বলেন। আমি একজন গান শুনলে অসুবিধা কি? হেডফোন লাগায় মোবাইল দিয়ে শুনি, জাহান্নামে একা গেলে যাব। কিন্তু আমি যে আয়োজন কইরা লাখ টাকা খরচ করে মানুষকে দাওয়াত করে মাইকিং করে আনলাম, এটার মানা কি? সবাই জাহান্নামে যাবে আর সবার রাজা হলাম আমি, আগে জাহান্নামে যাব। ঠিক না বেটি? কথা বলেন। যেই কাজ করলে আল্লাহ নারাজ হয়, রসুল নারাজ হয়, সমাজের বরকত চলে যায়, আয় উন্নতি কমে যায়, যুবক খারাপ হয়ে যায়, নারী খারাপ হয়ে যায়, যুবতী খারাপ হয়ে যায়, ওই কাজগুলো দরকার ছিল নবীর জীবনী থেকে সংস্কারটাকে এনে সেটা বন্ধ করে দেওয়া, অন্তত মুসলমানদের জন্য। কেন? আল্লাহ পাকের বিধানে হারামকে কোনো মুসলমান হালাল বলতে পারে না। আল্লাহ পাকের বিধানে কোনো হারামকে কোনো মুসলমান যেমন হালাল বলতে পারে না, কোনো হালালকে কোনো মুসলমান হারাম বলতেও পারে না। ঠিক না বেটি? কথা বলেন। যে এটা মনে করবে সে ঈমান থেকে খারেজ হয়ে যাবে। অথচ আমরা দেখেছি, ধরেন যুগের পর যুগ আমাদের দেশে একটা বাড়ি মারলেই লাখ লাখ আলেম যেখানে একসাথে একত্রিত হয়ে যায়, হাজার হাজার আলেম একত্রিত হয়ে যায় রাস্তাঘাটে। এটা তো আলেম ওলামাদের শহর। রাস্তাঘাটে হাঁটলে যেরকম তৌহিদ প্রিয় জনতার মাথার উপরে টুপি আর দাড়ি শোভা পায়, আসমানি ফেরেশতাদের মতো আলেম ওলামাও তো এরকম শোভা পায়। এরকম একটি দেশে যুগের পর যুগ দেখেন, এই প্রাইমারি স্কুলে ইসলাম ধর্মের বইগুলো বেশিরভাগ পড়াইতেছে হিন্দু শিক্ষকরা। ঠিক না বেটি? কথা বলেন। ওটা না কইরা ওটা সংস্কার করুক। যেই স্কুলে যেই ধর্মের ছাত্ররা থাকবে ওই ধর্মের একজন টিচার ওই ধর্মের সিলেবাস পড়াক, আপত্তি নাই তো আমাদের। কিন্তু আমাদের ধর্মীয় সিলেবাস, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা হিন্দু কি দিবে বলেন? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলের ব্যাখ্যা হিন্দু কি দিবে? আত্তাহিয়াতুর অর্থ কি করবে? নামাজের সানার অর্থ সে কি করবে? নামাজের দোয়া দুরূদের অর্থ সে কি করবে? কিন্তু আকসার বেশতর এরাই কিন্তু ধর্ম শিক্ষাগুলো পড়াইছে। তাহলে এখন সংস্কার আসছে, সমস্ত হিন্দু টিচারদেরকে তাদের নিজস্ব ধর্মীয় গ্রন্থ পড়ানোর দায়িত্ব দিয়া মুসলমানদের সন্তানদের ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য বলা দরকার ছিল যে 56,000 প্রাইমারিতে আলেম ওলামা, 56,000 আলেমকে ধর্মীয় শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়ার সংস্কার হয়েছে। এটাই না জাতির জন্য ভাগ্যের ছিল, আশার ছিল। ঠিক না বেটি? কথা বলেন। এটা না করে কি করছে? ওরাও জাহান্নামে যাবে, আমাদেরকেও জাহান্নামে নিতে চায়। এই যদি হয় সংস্কারের অবস্থা, আমাদেরকে জাহান্নামের মধ্যে রেখে ওরা তো পালায়া যায়। আগে আগে টিকিট টুকেট সব ঠিক করে রাখে, লাল কার্ড নীল কার্ড সবুজ কাজ করে রাখে, জাতি ধরারও সুযোগ পায় না। আমাদেরকে জাহান্নামের মধ্যে রাইখা ওরা দিন শেষে ভাইগা চলে যাবে, আর আমরা ধুকে ধুকে মরতে থাকবো। ঠিক না বে ঠিক? কত কিছুই আমি আগে পরে বললাম, ট্রান্সজেন্ডার মতবাদ, ওই যে নারীদের যে একটা সংস্কার, এটার ব্যাপার আলোচনা করলাম। এই আলোচনা করলাম, দেখেন প্রত্যেকটা আলোচনা 90% মুসলমানের কলিজায় যেন কুড়াল দিয়ে আঘাত করতেছে। ঠিক না বেটি? কথা বলেন। ভাই জায়গা আসতে হবে, নিজের জায়গা আসতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই ইমানদার মুসলমান, তোমাদের জন্য তোমাদের নবীর জীবনীতে দুনিয়ার সর্ব সেক্টরে সর্বোত্তম আদর্শ রয়েছে।
আমাদের একজন স্কলার আছেন খুব নামি দামি, আমাদের বন্ধুবর শেখ আহমদুল্লাহ, নাম শুনছেন আপনারা? একজন আলেম 100 কোটি টাকা বন্যার্তদের জন্য ব্যয় করছে। একজন আলেমের প্রতি এত বিশ্বাস, গোটা পৃথিবীতে শত শত কোটি টাকা ওনার ফান্ডে জমা হয়ে যায়। অক্ষরে অক্ষরে পাই টু পাই খরচ করছে। যেখানে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল 60 লাখ, উনি 100 কোটি টাকা বন্যার্তদের জন্য ফেনী, নোয়াখালী, সিলেটে ব্যয় করছেন। সবাই চেনেন, আপনারা অনেকে ওনার লেকচার শোনেন। উনি কয়েকদিন আগে জুমার এক বয়ানে বলেছিলেন, যে সমস্ত মুসলমানরা নবীর জীবন আদর্শের শরিয়া আইন পছন্দ করে না, সে নিজেকে মুসলিম বলার কোনো অধিকার রাখে না, সে নিঃসন্দেহে কাফের। আমার নবীর জীবন দিয়ে আমাদের জীবনে সব চলুক, এটা আমরা চাই কি চাই না? কথা বলেন। অফিস আদালতগুলো, বিচার আচার সবগুলো নবীর জীবন আদর্শ দিয়ে চলুক, কোরআন দিয়ে চলুক, এটা আমরা সবাই চাই তো? উনি বলেছেন মুসলমানদের চাইতে হবে যে আমাদের প্রত্যেকটা নিয়ম নীতি যেন নবীর আদর্শ দিয়ে চলে, কোরআন দিয়ে চলে, শরিয়া আইন দিয়ে চলে। কেউ যদি মুসলমান পরিচয় দিয়ে শরিয়া আইন চায় না এই কথা বলে, সে নিজেকে মুসলমান বলার অধিকার রাখে না, সে টাটকা একটা কাফের, বেঈমান এবং মুরতাদ ছাড়া আর কিছু নয়। ঠিক না বেঠিক? কথা বলেন। এই জন্য শরিয়া আইনের ব্যাপারে আমাদের আজমত, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, এটাই মুক্তির স্লোগান, মুক্তির সোপান, এটাই আমার জান্নাত, এটাই আমার রসুল, এটাই আমার আল্লাহ, এটাই আমার দুনিয়া আখিরাতের শান্তির জখিরা এবং ধনভাণ্ডার। ঠিক না বেঠিক? কথা বলেন। আল্লাহ আমাদের সবাইকে নবীর জীবনীকে ফলো করে মৃত্যুর আগ পর্যন্ত নবীর শান, নবীর মান, নবীর গুণগান মুসলমান সমাজে বলার, প্রচার করার, চলার, আকীদা বিশ্বাস ঠিক রেখে চলার তৌফিক দান করুক। নামাজ ভঙ্গের একটা কারণ আছে তো, একটা কথা বলি, নামাজ ভঙ্গের কারণ আছে। আচ্ছা, অজু ভঙ্গের কারণ আসেনি? কথা বলেন না কেন? রোজা ভঙ্গের কারণ আছে, হজ ভঙ্গের কারণ আছে। তা নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, হজ ভঙ্গের কারণ আছে। এরপরে আপনার কোরবানি নষ্ট হয়ে যায়, এটার কারণ আছে কিনা? বউ তালাক হয়ে যায়, এটার কারণ আছে কিনা? ঈমান নষ্ট হয়ে যায়, এমনও 10টা কারণ আছে মৌলিক। তার মধ্যে একটা কারণ, কোন মুসলমান যদি পৃথিবীর যে কোনো প্রান্তের হোক না কেন, সে যদি মনে করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন ব্যবস্থার চাইতে পৃথিবীতে তার চাইতে 100টা পরিমাণ ভালো জীবন ব্যবস্থা আছে, বিশ্বাস করার সাথে সাথে সে কাফের হয়ে যাবে। আরো জোরে বলুন, ঠিক না বেঠিক? এটা হলো ঈমান ভঙ্গের একটা কারণ বললাম। আল্লাহ আমাদেরকে তৌফিক দিলে পর্যায়ক্রমে আমি সব কথা বলবো। আমি কিন্তু আমার সব আলোচনায় আপনারা দেখেছেন কিনা, যারা বছরের পর বছর বয়ান শোনেন, আমি হাদিসকেই বেশি ফলো করি, কোরআনের আয়াতকে বেশি ফলো করি। আল্লাহ বাঁচিয়ে রাখলে আরো শত শত হাজারো হাদিস শোনাবো। আল্লাহর যদি তৌফিকে খোদাবন্দি হয় এবং সমাজকে পরিবর্তনের জন্য কোরআন হাদিসের কোনো বিকল্প নাই, কোরআনের শিক্ষার কোনো বিকল্প নাই। আমার যুবকদেরকে সোনার মানুষ রূপান্তরিত করার জন্য আল কোরআনের পরশের কোনো তার বিকল্প নাই। ঠিক না বেটি? কথা বলে। যাদের আছে কোরআন, বক্ষে লেগেছে কোরআনের ছোঁয়া, আপনার সন্তান হলে কি হবে? ওর চেহারায় তাকালে মনে করবেন একটা জান্নাতি ছেলে পেয়েছি, ওই মেয়ের চেহারায় তাকালে বলবেন এই মেয়েটাই তো জান্নাতি, ওই বিবির চেহারার দিকে তাকালে বলবেন এটা একটা জান্নাতি বিবি। ছেলে মেয়ে যখন বাবার চেহারার দিকে তাকাবে বলবে এটাই তো জান্নাতি বাবা। সুবহানাল্লাহ বলেন। কি লাগবে? এ কোরআনের মতো ম্যাগনেট লাগবে, কোরআনের পরশ পাথর লাগবে। রাজি আছি তো সবাই? আল্লাহ আমাদের সকলকে তৌফিক এনায়াত করুক। সবাই বলুন আমিন।